চলে এলাম গুজরাটের আরব সাগরের কোলে অবস্থিত দিউ দ্বীপে। আর দিউ দ্বীপ আসা মানেই তো দেখতে হবে ফোর্ট। তবে ফোর্টে ঢোকার আগেই রয়েছে প্রবেশ মূল্য 7 থেকে 15 বছরের জন্য 75 টাকা, 15 থেকে অ্যাবাভ 100 টাকা ভারতীয়দের, আর বিদেশিদের জন্য 200 টাকা। তো শিখ কামান এবং প্রাচীন গির্জার জন্য পরিচিত, যা পর্তুগিজদের দীর্ঘ 424 বছরের শাসনের প্রতীক। দুর্গটির 3 দিক সমুদ্রের জল দ্বারা বেষ্টিত, অর্থাৎ শত্রুপক্ষের হাত থেকে বাঁচতেই এই চারিদিকেই জলের খনন কার্য করে রাখা হয়েছিল। পর্তুগিজ গভর্নর ডি কুনহাইয়া একটি নির্মাণ করেছিলেন। দেখছেন সেই দুর্গের প্রাচীর আর তার জল দ্বারা বেষ্টিত, 3 দিকেই ঢুকিয়ে রাখা হয়েছে সমুদ্রের জল। বিরাট বিরাট প্রাচীর, যা কোনোভাবেই শত্রুপক্ষের অতিক্রম করা, পেরিয়ে যাওয়ার সম্ভব ছিল না। আজ বয়সের ভারে সেই প্রাচীর কিছুটা গাছপালায় আগাছায় ভরে উঠেছে। দেখছেন বিরাট চওড়া সেই প্রাচীর। আমরা সেই প্রাচীরের বাইরেই তো দুর্গের ভিতরে প্রবেশ মূল্য রয়েছে। আর এর ভেতরে কি রয়েছে? এর ভেতরে রয়েছে একটি বাতিঘর, প্রাচীন কামানের সারি, মানে ধ্যান করার জন্য গির্জা রয়েছে। এই দুর্গ থেকে আরব সাগরের দৃশ্য, খুব সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। দেখছেন সেই জল, চারিদিকে কাটা খাল দিয়ে ঢুকিয়ে রাখা হয়েছে সমুদ্রের জল। আর দুর্গের বাইরে রয়েছে অসংখ্য জামা কাপড়ের দোকান। আমাদের এই গুজরাট সফর প্রায় শেষ হতে চলেছে, আর কয়েকটি এপিসোড বাকি আছে। গুজরাট সফর সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম, কয়েকটি ছবি তুলে ধরার চেষ্টা করলাম, কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। জানি না কতটা পারলাম আর কতটা পারলাম না। যাই হোক, অবশ্যই কমেন্ট করে দেখাবেন। আর এই দেখছেন আরব সাগর, আরব সাগরের কোলে একদম অবস্থিত দিউ ফোর্ট। আর অবশ্যই কমেন্ট করবেন গুজরাট সফর আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।